وعليكم السلام ورحمة الله وبركاته. استغفر الله استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. ببركة بعزمة وبفضل بسم الله الرحمن الرحيم. قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله
حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه حقيقة में वलुत्फ जिंदगी पर या नहीं करते जो यादें मुस्तफा से दिल को बहला या नहीं करते ये दरबार रे मोहम्मद है वही मिलता है बेमानी ये दरबार रे मोहम्मद है वही मिलता है बेमांगी ऐ नादान यहाँ दामन को बहला या नहीं करते जो यादें मुस्तफा से दिल को बहला या नहीं करते अरे वो ना समझ कुर्बान हो जा उनकी कदमों पर अरे वो न समझ कुर्बान हो जा उनकी कदमों पर ये लम्हे जिंदगी में बारा बारा या नहीं करते हकीकतों में वलुत्फ जिंदगी पर या नहीं करते जो यादें मुस्तफा से दिल को बहला या नहीं करते আলহামদুলিল্লাহ অধ্যকার উপস্থিত চট্টলার বারোলিয়া পূর্ণভূমি নবী প্রেমিক ওলি প্রেমিক চন্দনাশ থানা পূর্ব চন্দনাশ চৌধুরীপাড়া পশ্চিম জামা মসজিদ অত্র বুজুর্গ মসজিদের স্বনামধন্য সম্মানিত মুসল্লি কেরাম দূর দূরান্ত থেকে আগত সমাগত হাজরিন অত্র এলাকার মুরব্বী সমাজ যুব সমাজ ছাত্র সমাজ খসিকাসা মাসুম বাসারা এবং মাইকের মাধ্যমে অত্র এলাকার আরাকিন হাওয়া তিম্মা বোনরা যারা আমার বক্তব্য শ্রবণ করতে লাগলেন অন্তরস্থল থেকে সালাম মুবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওই সাথে সাথে ওই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরের সিজদা অবনত হয়ে শুকরিয়া আদায় করি যে মুনিব দয়া করে মেহেরবানি করে আমাদেরকে 1446 হিজরি মাহে শাবানুল মুআজ্জামের মতন গুরুত্বপূর্ণ এই মাসের তাও আবার নিসফুস শাবান তথা 14ই শাবান
যেই রজনীতে আসন্ন লাইলাতুল বারাত রয়েছে, লাইলাতুল বারাতকে সামনে রেখে আজকে মাহে শাবানের দ্বিতীয় জুমার নামাজ আমরা আদায়ের লক্ষ্যে ঘর থেকে বাহির হয়ে হাঁটে হাঁটে পা পা করে আল্লাহর ঘর মসজিদে আসতে বসতে সক্ষম হয়েছি। ওই মহান মালিকের দরবারে উচ্চ আওয়াজে জবান খুলে মোহাব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূরে মুজস্সম আকা মৌলা দারে মদিনা রহমতুল লিল আলামিন নবীর দরবারে বেহদ বেশুমার দুরুদ ও সালামি পেশ করছি এবং কুল আউলিয়ায়ে কেরামদেরকে স্মরণ করছি, যাদের বদৌলতে আমরা বাংলাদেশ এবং শান্তিপূর্ণ মাতৃভূমি পেয়েছি। কুল আউলিয়ায়ে কেরামকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি এবং আমাদের মেহেরবান উস্তাদ-ই কেরাম, মা বাপ, দাদা দাদি, পূর্বপুরুষ আমাদের থেকে যারা চলে গিয়ে কবরস্থ হয়েছে, আমরা আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আসন্ন লাইলাতুল বারাত ওসিলা করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত, হে আল্লাহ, আপনি আমাদের মেহেরবান মা বাপ, আমাদের উস্তাদ-ই কেরাম, আমাদের পূর্বপুরুষ, আমাদের প্রত্যেকের গুনাহ আল্লাহ মাফ করে দিন। প্রত্যেকে বলে আমিন। আসুন বন্ধুরা, আজকে মাহে শাবানুল মুআজ্জামার দ্বিতীয় জুমার নামাজ আমরা আদায়ের লক্ষ্যে এসেছি। আজকের খুতবার মধ্যে এলান হয়েছে, ইরশাদ হয়েছে, নিসফু শাবান নামক যে একটি রাত রয়েছে, বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ওসিলায় আমাদেরকে দয়া করে মেহেরবানি করে যে 5টি রাত রয়েছে, 5 রাতের একটি অন্যতম রাত লাইলাতুল নিসফ মিন শাবান তথা লাইলাতুল বারাত শরীফ। সুবহানাল্লাহ। এই লাইলাতুল বারাতের গুরুত্ব নিয়ে এবং এই লাইলাতুল বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত দয়া করে মেহেরবানি করে বান্দার গুনাহ মাফ করে এবং সেই সাথে যে সমস্ত কতগুলো উম্মতদেরকে আল্লাহ পাক মাফ করবেন না তওবা ব্যতীত, তাও বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা আজকের খুতবার নিরিখে আল্লাহ পাক তৌফিক দিলে কিছু আলোচনা করব। বাকি আলোচনা আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিলে আজকে লাইলাতুল বারাত রজনীতে আমরা নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজকারের মাধ্যমে আমরা আজকে লাইলাতুল বারাতকে দণ্ডমায়ন হয়ে ইবাদতের মাধ্যমে গুজার করবো। প্রত্যেক বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া बशरी उठा दो या रसूल अल्लाह, सलाम या रसूल अल्लाह, सलाम या বন্ধুরা, আজকের খুতবাকার আল্লামা ইবনে নাবাত রাহমাতুল্লাহ আলাইহি খুতবার মধ্যে উম্মতে মুহাম্মদীকে এভাবে ডাক দিয়েছেন, ইয়া ইবনে আদমা عجبت لمن ضاعه لما لا يبكي عليه ويتداركه। খুতবাকারক বলেন, নৈকট্য লাভের মর্যাদা আর হে আদম সন্তান, আমি আশ্চর্য বোধ করছি ওই ব্যক্তির প্রতি যার জীবন ফুরিয়ে গেছে অথচ সে এই জন্য খাচ্ছে না এবং অনুশোচনাও করতেছে না। সুবহানাল্লাহ। ও আদম সন্তান, তোমাদের যাদের হায়াত ফুরিয়ে যাচ্ছে, খুসখুসে দাড়ি, চুল,
ফাগনা হয়ে গেছে, আপনার ফুটফুটে যৌবন অলরেডি শেষ হয়ে মৃত্যুর মধ্যে উপনীত হয়ে যাচ্ছে। ওই সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে খুতবাকার বলতেছে, তোমরা এখনো পর্যন্ত কেন অনুশোচনা করতেছো না হে আদম সন্তান? ওয়াফাতা ওয়াক্তুহু লিমা লা ইয়াসরিফু বাকিয়াতান উমরিহি ফি তাআতিল্লাহি ওয়া ইয়াতাদারাকাহু। তার সময় শেষ হয়েছে, অথচ অবশিষ্ট সময়টুকু আল্লাহর ইবাদতে কেন নিয়োজিত করছে না এবং তার ক্ষতিপূরণ কেন দিচ্ছে না? সুবহানাল্লাহ। অথচ আবার বলা হচ্ছে, ওয়ামান খাফাত মাওয়াজিনুহু লিমা লা ইউসাক্কিলুহু বিইহইয়াইল লাইলাতিল মুবারাকা। সুবহানাল্লাহ। যার নেকির পাল্লা হালকা, সে পবিত্র রজনী জেগে কেন তা বাড়ি করছেন না? সুবহানাল্লাহ। যার আমল কম করতে পেরেছে, নামাজ রোজা কম করতে পেরেছে, হজ যাকাত দিতে পারছে না, যার আমলের নেকির পাল্লা হালকা, সে কেন এই পবিত্র বরকতপূর্ণ রজনী গুণ পেয়ে ইবাদতের মাধ্যমে নিজের আমল নামা বাড়ি করতেছে না? উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমা সামি'তা আন্নাহু ইউকালু লিমান খাফফাত মাওয়াজিনুহু ইয়াওমাল হাশর। তুমি কি শুনোনি হে আদম সন্তান, তুমি কি শুনোনি, জানোনি, হাসরের দিন যার পাল্লা হালকা হবে তাকে বলা হবে, তুমি রজব মাসের প্রথম রাত এবং শাবান মাসের মধ্যরাত, শাবান মাসের মাঝের রাত্রে কোথায় ছিলে? সুবহানাল্লাহ। লিমান খাফফাত মাওয়াজিনুহু ইয়াওমাল হাশর আইনা কুনতা আউয়ালি লাইলাতিন মির রজবিন ওয়া লাইলাতিন নিসফি শাবানিন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তাকে যখন তার নেকির পাল্লা হালকা হবে, ওজনে কম হবে, বলা হচ্ছে তাকে জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহর বান্দা, আল্লাহর নবীর উম্মত, তুমি এই যে তোমাকে যে লাইলাতুল, বিশেষ করে রজব মাসের প্রথম দিন, প্রথম রজনী, রজব মাসের এই লাইলাতুল রজব মাসের প্রথম রজনীকেও বছরের 5টি রাতের একটি রাত বলা হয়েছে। সুবহানাল্লাহ। এবং লাইলাতুল নিসফ মিন শাবান, শাবানের 15তম রজনী, 14 তারিখ দিবাগত রাত 15তম রজনী, যেটাকে লাইলাতুল বরাত বলা হয়েছে, তুমি কোথায় ছিলা? সুবহানাল্লাহ। ইয়া যান নাফসিল খবিসাতি তারিকাতি ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়াল। ও হে আদম, 5টি রাত্রে দোয়া কবুল হয়, রজবের প্রথম রাত্রে, শাবান মাসের মাঝের রাত্রে, 2 ঈদের রাত্রে ও কদরের রাত্রে। সুবহানাল্লাহ। খুতবাকারক বলতেছেন, ইয়া যান নাফসিল খবিসাতি তারিকাতি ইন্নাদ দুআ, নিশ্চয় দোয়া ইউস্তাজাবু কবুল হয়, ফি খামসি লায়ালিন 5টি রজনীতে। আউয়ালু লাইলাতিন, প্রথম রাত হচ্ছে মির রজবিন, রজব মাসের প্রথম তারিখের রাত। ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান, 2 নম্বর হচ্ছে শাবান মাসের মধ্যবর্তী রজনী তথা 15তম রজনী। 3 নম্বর এবং 4 নম্বর বলতেছে 3, 4 ওয়া লাইলাতিল ঈদাইন। সুবহানাল্লাহ। 2 ঈদের 2 রাত, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, 2 ঈদের 2 রাত। আমরা তো ঈদের চাঁদ উঠলে খুশিতে থাকতে পারি না, আতশবাজি, পোলা, বিভিন্ন রকম বারুদ আমরা ফুটাইতে মত্ত থাকি, কিন্তু আল্লাহ রাসূল হাদিসে কি বলেছে? ওয়া লাইলাতিল ঈদাইন, 2 ঈদের 2 রজনী ইবাদতের রাত। সুবহানাল্লাহ। দোয়া কবুলের রাত। সুবহানাল্লাহ। এবং বলা হচ্ছে ওয়া লাইলাতুল কদরিল মুবারাকা। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। 21তম রমজান থেকে আরম্ভ করে 29 কিংবা 30 পর্যন্ত এই 10 রমজানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি রজনী দিয়ে থাকেন, যে রাতকে লাইলাতুল কদরিল মুবারাকা বলা হচ্ছে।
বিশেষ করে ইমাম আজম নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য ডিক্লেরেশন দিয়েছেন 27শে রমজান, যে রজনী 27 রজনী রমজান মাসের, এই রজনীকে লাইলাতুল কদর বলা হয়। এই রজনীও দোয়া কবুল হওয়ার সময়। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। সালাতুল আসুন বন্ধুরা, ফতোয়ার মধ্যে আরো এসেছে তুবা লিমান উসিদা লিহিয়াইল লাইলাতিল মুবারাকা, যদি কোনো ইবাদত ছেড়ে দে তবে তাকে তুবা, ধন্য ওই ব্যক্তি যে পবিত্র রাত্রি জাগরণের সৌভাগ্য লাভ করেছে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তুবা লিমান উসিদা লিয়াহিয়াইল লাইলাতুল মুবারাকা, আল্লাহর দরবার ওই ব্যক্তি ধন্য হয়েছে যে ব্যক্তি লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বরাত রজনী পেয়ে লাইলাতুল বরাতের মধ্যে জাগরণ হয়ে ইবাদতের মাধ্যমে কাটিয়েছেন। ওই ব্যক্তির জন্য সৌভাগ্য, ওই ব্যক্তি সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। হতে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা কোনটা? এরপর বলা হচ্ছে ওয়াহিয়া ওয়াল্লাহি লাইলাতুল বরাত। সুবহানাল্লাহ। খুতবাকার বলে আল্লাহর কসম, এটা হচ্ছে লাইলাতুল বরাত, নিসফে মিন শাবান। সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলতেছে এই যে লাইলাতুল মুবারাকার কথা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআন শরীফের আয়াত পড়েছি, সেখানে এই আয়াত সম্পর্কে খুতবাকার বলে আল্লাহর কসম, এখানে লাইলাতুল মুবারাকা বলতে এই লাইলাতুল বরাত উদ্দেশ্য। সুবহানাল্লাহ। ওয়া লাইলাতুল আফি ওয়াল কারাম, যেই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে মুক্তি লাভের রাত্রি হিসাবে যে রাতকে ঘোষণা করেছেন। ওয়া লাইলাতুল আফওয়া ওয়াল কারাম, যে রাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করার এবং বান্দাকে সম্মানিত করার ওয়াদাবদ্ধ হয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়াত তাওবাতি ওয়ান নাদম, ক্ষমা ও অনুগ্রহের রাত্রি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লাইলাতুল যিকরি ওয়াস সালাত, তওবা ও অনুশোচনার রাত্রি, জিকির এবং ও নামাজের রাত্রি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়াত তাওবাতি ওয়ান নাদামাতি, তওবা এবং অনুশোচনার রাত। লাইলাতুল যিকরি, জিকির, ওয়াস সালাত এবং সালাত আদায় করার রাত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি তাসবিহ পড়ব এবং বিভিন্ন নফল নামাজ, আমাদের যত রকমের নামাজ আছে, যেমন মনে করেন, আমি আপনাদেরকে ইয়াদ করাই দিই। প্রথমে আপনি উযু করে মসজিদে ঢুকলেন, আদব রক্ষা করে মসজিদে প্রবেশ করলেন। প্রথমে আপনার নামাজ আছে কি? দুখুলের মসজিদ 2 রাকাত নামাজ, নফল নামাজ। সুবহানাল্লাহ। আপনি যে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মসজিদে প্রবেশ করাইয়েছেন, আমার জিন্দেগির সাথে দুনিয়ার থেকে ফাহিশা থেকে বাঁচিয়ে মসজিদে আপনাকে ঢুকাইয়েছেন, যে শুকরিয়া আদায় করে দুখুলের মসজিদ 2 রাকাত নফল নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। তারপর আপনি এই মাত্র উযু করে আসছেন, এখনো পর্যন্ত আপনার মুখমণ্ডল ভেজা রয়েছে, অজুর এখনো পর্যন্ত কি আছে? ভেজা, এখনো শরীর ভেজা। এই ওয়াক্তে, এই সময় থাকতে আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, যেটাকে বলা হচ্ছে তাহিয়াতুল ওযু। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো মাগরিবের সময় আপনার কি নামাজ রয়েছে? মাগরিবের নামাজের পরে সালাতুল আওয়াবিনের নামাজ রয়েছে। তারপর বলেন প্রত্যেক দিন রাতের শেষ ভাগে আপনার তাহাজ্জুদের নামাজ রয়েছে। সুবহানাল্লাহ। এগুলো আজকের রজনীতে আমাদের উচিত, আমরা যেটা একটা নামাজও, 1 রাকাত নামাজও সালাতুল আওয়াবিন বলেন, সালাত তাহাজ্জুদ বলেন, না আসার আমাদের উচিত। সুবহানাল্লাহ। আমরা বসে বসে আজকে তাহাজ্জুদ নামাজ সহ, এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস অ্যাডভাইস করতেছি, বলে দিচ্ছি, সালাতুত তাসবিহ নামাজ। সুবহানাল্লাহ। সালাতুত তাসবিহ নামাজ আদায় করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। কিতাব দেখবেন, এখানে নিয়ম আছে কিভাবে পড়তে হয়। সালাতুত তাসবিহ নামাজ জানলে নিজে পড়বেন, একা সুন্দর করে। একা পড়তে পারলে বেশি সওয়াব। আমাদের শহরে, আমরা মসজিদে যেখানে থাকি, সেখানে আমরা প্রায় সময় এখন জামাতে পড়াই।
বলে হুজুর কেন? আমরা বলে দিই, জামাতে পড়াইলেও আগে বলে দিই, নফল নামাজ একা একা পড়তে পারলে স্বভাব বেশি, উত্তম বেশি, ভালো বেশি। তাও যদি মনে করেন আপনাদের অনেক কঠিন বেশি, সবাই পড়তে পারে না, হয়তো 10 জনের লাভের জন্য, 10 জনে জানে না, এই জন্য সবাই যেহেতু এই সালাতুত তাসবিহ নামাজ, আল্লাহ রসুল এটি এমন একটি নামাজ আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহ রসুলের চাচাকে আল্লাহ রসুল ডেকে বলতেছে, এই আমার চাচা, আপনাকে আমি এমন একটা জিনিসের সুসংবাদ দিচ্ছি, এ আমার চাচা, আপনি এটি একটু শ্রবণ করুন। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কথা বলছেন? আল্লাহ রসুল বলতেছে, আমি এই মুহূর্তে আপনাকে বলতে চাচ্ছি এমন একটা জিনিসের কথা, এমন একটা নামাজের শিক্ষা, যেই নামাজ আমি আমার উম্মতদেরকে বলতে চাচ্ছি আপনার মাধ্যমে, অন্তত পক্ষে আমার উম্মতের এই নামাজ সালাতুত তাসবিহ নামাজ, সুবহানাল্লাহ, যে সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে 300 বার এই তাসবিহটা পাঠ করবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ। 4 রাকাত বিশিষ্ট নামাজে 300 বার এই তাসবিহ আদায় করবে। এই নামাজ অন্তত পক্ষে আমার উম্মতে যেন দিনে একবার হলে যেন পড়তে পারে, সুবহানাল্লাহ। আমি বলতেছি তোমরা অন্তত চেষ্টা করবা দিনে একবার হলো সালাত তাসবিহ নামাজ পড়তে। এখন আসি, দিনে না পারলে অন্তত পক্ষে তোমরা চেষ্টা করো সপ্তাহে হলে একবার পড়তে। এবার আসুন, যদি সপ্তাহে না পারলে অন্তত পক্ষে মাসে একবার পড়ার চেষ্টা করুন, মাসে না পারলে অন্তত পক্ষে বছরে একবার পড়ার চেষ্টা করুন, বছরে না পারলে জীবনে একটিবার হলে পড়ার চেষ্টা করুন, সুবহানাল্লাহ। কত সুন্দর কথা আল্লাহ রসুল বলেছেন। এই জন্য এই সালাতুত তাসবিহ নামাজ একাকিত্বভাবে নীরব বিচ্ছিন্নভাবে সুন্দর করে মনকে স্থির করে এইভাবে পড়তে হয় সালাতুত তাসবিহ নামাজ। আপনি যখন সালাতুত তাসবিহ নামাজ এভাবে, আমি একটু করে বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতুত তাসবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার করে নিয়ত করবেন, সানা পড়ে ফেলবেন, সানা পড়ার পরে আপনি 15 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে প্রত্যেক রাকাতে তার সানা নাই, প্রত্যেক রাকাতে কেরাত শুরু করার আগে 15 বার তাসবিহ, কেমন? তারপর আপনি কেরাত শেষ করলে রুকুতে যাওয়ার আগে 10 বার, ও রুকুতে গেলেন, রুকুর তাসবিহ পড়লেন 3 বার, পড়ে ফেলার পরে আবার 10 বার, রুকুর থেকে উঠে দাঁড়াইলেন আর 10 বার, সিজদাতে গেলেন, সিজদার তাসবিহ 3 বার শেষ করে 10 বার, সিজদার মাঝখানে বসে আর 10 বার, আবার সিজদাতে গেলেন, আবার সিজদার তাসবিহ 3 বার পড়ে আবার 10 বার। এভাবে পড়লে আপনার এভাবে যদি আপনি পড়েন তাহলে আপনার 4 রাকাতে আপনার 300 বার আদায় হয়ে যাবে, সুবহানাল্লাহ। আরেকবার বলি আমরা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটা প্রত্যেকে ভালো করে ইয়াদ করে নেবেন, শিখে নেবেন। তারপর তারপরেও যদি আপনাদের সমস্যা হয়, আমি আজকে আছি, আমার সাথে আলাপ আলোচনা করতে পারেন। আমি ইনশাআল্লাহ রাত্রে আমি আবার বলবো, সুন্দর করে বলবো। আপনারা এই সালাতুত তাসবিহ নামাজ অন্তত আজকে লাইলাতুল বরাতের মতন রাতে, লাইলাতুল কদরের মতো রাতে, ঈদের রাতে, জুমার রাতে আমরা যেন আদায় করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সালাতুনিয়া তাহলে বলা হচ্ছে লাইলাতুল যিকরি ওয়াস সালাত, জিকির এবং সালাতের রাত। এবং বলা হচ্ছে ওয়ালাইলাতুস সাদাকাতি ওয়াল খায়রাত, এবং এটি এমন একটি রাত যে রাতে সদকা এবং খায়রাত করা অতি উত্তম, সুবহানাল্লাহ। এই জন্য নামাজ দোয়া পড়ে গিয়ে বিশেষ করে আমরা লাইলাতুল বরাতকে কেন্দ্র করে আল্লাহ রসুল বলতেছে, আল্লাহ রসুলের প্রিয় খাবার মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার আল্লাহ রসুল প্রিয় বলেছে। এই জন্য হালুয়া, রুটি যা হোক, আমরা যদি ফাঁকাই ঘরের মধ্যে যারা মিসকিন আছে আশেপাশে, আমাদের অনেক অসহায় মানুষ যদি থেকে থাকে, তাদেরকে সাথে নিয়ে বসে খাওয়ালে এগুলো আল্লাহ রসুলের সুন্নত। তো বলা হচ্ছে সৎকার রাত এবং খায়রাত, ভালো কাজ করার রাত, সুবহানাল্লাহ। কেন? ফাস্তাকবিলুহা বিহিমা মিন আলিয়াতিন, অতএব তোমরা এই রাত্রিকে অতি হিম্মত ও সাহসিকতার সাথে গ্রহণ করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আযামাতিন গালিয়াতিন ফাকাম মিন মানজিলাতিন ফিহা রুফিআত, কারণ কত মর্যাদা এ রাত্রে বুলন্দ করা হচ্ছে। ওয়াকাম
বালিয়াতিন ফিহা দুফিয়াত, কত বলা মুসিবত এ রাত্রে দূর করা হচ্ছে। ওয়াকাম রাগবাতিন ফিহা হাসালাত ওয়াকাম তাওবাতিন ফিহা কুবিলাত, কত তওবাকারীর তওবা এই রাত্রে কবুল করা হচ্ছে। সুবহানাল্লাহ। ওয়াকাম রাগবাতিন ফিহা হাসালাত, কত আশা, কত বান্দার আশা, আরজি, তামান্না, কত আরজি এই রাত্রে আল্লাহর দরবারে পূরণ হচ্ছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা তাআলা আকসামা হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কসম করে বলছেন, আল্লাহ তাআলা কসম করেছেন হামিম, হামিম এই হরফে মুকাত্তাআতের মাধ্যমে, ওয়াল কিতাবিল মুবিন, এটি হলো স্পষ্ট সেই আল্লাহর কিতাব, স্পষ্ট আল্লাহর কিতাব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় আমি এই স্পষ্ট এই কিতাবকে আমি নাজিল করেছি লাইলাতিন মুবারাকাহ, পবিত্র রজনীতে। লাইলাতিন মুবারাকাতিন বারাকাতুহা মিন হাইসু ইনজালির রহমাতি, যার বরকত হচ্ছে রহমত নাজিলের মাধ্যমে, যার বরকত হচ্ছে রহমত নাজিলের মাধ্যমে এবং দোয়া কবুলের মাধ্যমে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তার মানে বলা হচ্ছে কি, এই লাইলাতুল মুবারাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। ও আল্লাহ দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জতে। সুবহানাল্লাহ। সালাতুল ইয়া ওয়াসুমিয়াত লাইলাতুল বারাত, এই রাতকে নামকরণ করা হয়েছে লাইলাতুল বারাত, বন্টনের রজনী। সুবহানাল্লাহ। ওয়া লাইলাতুর রহমত, রহমতের রাত। সুবহানাল্লাহ। লিমা, কেননা ইউকসামু ফিহা মিনাল আরজাকি ওয়াল আতায়া, উক্ত রাতকে শবে বরাত ও শবে রহমত নামে আখ্যায়িত করার কারণ হচ্ছে এ রাত্রে রিজিক ও সম্পদ বন্টন করা হয়। সুবহানাল্লাহ। ওয়ায়াতুলু ফিহাল আজালু ওয়া তানকুসু, শুধু তাই নয়, বান্দার হায়াত বৃদ্ধি করা এবং কমানো হয়। সুবহানাল্লাহ। সোজা কথা, একটি বছরে কি হবে না হবে, বাজেট, সংসদের মধ্যে যেমন একটি বাজেট হয় অর্থনৈতিকভাবে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বছর কিভাবে রহমত আসবে যাবে, কার হায়াত কতটুকু, কার রিজিক কতটুকু, এই লাইলাতুল বরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্টন করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ফি মিসলি লাইলাতিন নিসফি মিন শাবান ইয়াতাজাল্লা রাব্বু সুবহানাহু ওয়া তাআলা, শাবান মাসের মাঝ রাত্রে রব্বুল আলামিন বিকশিত হন, আসমানের নিচে নেমে আসেন আহ্বান করতে, তাকে নেমে একেবারে দুনিয়ার আসমানের নিচে আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন নেমে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ডাক দেন। ওয়া ইউনাদি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে আহ্বান করে, হাল মিন মুস্তাগফিরিন, ও আমার বান্দারা তোমরা কেউ আছো কি আমি আল্লাহর দরবারে মাফ চাওয়ার জন্য, মাগফিরাত কামি তোমরা কেউ আছো কি, ফাগফির লাহু, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করার জন্য বসে আছি। সুবহানাল্লাহ। হাল মিন তাইবিন, ও আমার বান্দারা তোমাদের মধ্যে কি আছো কিনা তওবাকারী, আমি আল্লাহ ফাআতুবু আলাইহি, আমি আল্লাহ তোমাদেরকে তওবা কবুল করার জন্য বসে আছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়া হাল মিন সাইলিন, ও আমার বান্দারা তোমরা কি সাইল ও চাওয়াকারী আছো কিনা, আমার কাছে এই দরকার, ছেলে দরকার, মেয়ে দরকার, ও সম্পদ দরকার, হায়াত দরকার, রিজিক দরকার, জান্নাত দরকার, তোমরা ওই রকম কেউ আছো কিনা, আমি আল্লাহ ফাউতিয়াহু মাসউলাহু, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুল ইয়া يا رسول الله وورد في الخبر إن الله يغفر
لجميع أمة محمد صلى الله عليه وسلم ذنوبهم إلا 7 نفر উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে দুঃখের বিষয় হলো সত্য, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছে ফিল খবরে আন্নাল্লাহা ইয়াগফিরু লিজামিই উম্মাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রজনীতে যদিও সকল উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন, কিন্তু ইল্লা 7 নফর, 7 রকম মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম বছরের 5 রজনীতেও মাফ করবেন না, ক্ষমা করবেন না, তার আরজি কবুল করবেন না, তার দোয়া কবুল করবেন না, তাকে মাফ করবেন না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। 7 প্রকার ব্যক্তির জন্য লাইলাতুল বরাত নামক কোন রজনী নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইল্লা 7 নফরিন লা নসিবা লাহুম ফি লাইলাতুন নিসফ মিন শাবান, এই লাইলাতুন নিসফ মিন শাবান ওই ব্যক্তির জন্য নসিবে নাই। কয় প্রকার? 7 প্রকার ব্যক্তির জন্য। নাম্বার 1, 1 নম্বরের মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন আস-সাহিরু, সুবহানাল্লাহ। 1 নম্বরের মধ্যে হচ্ছে আস-সাহিরু, জাদুঘর ব্যক্তি, যারা জাদু করে, মন্ত্র পড়ে ও মগাবদ্ধ বিভিন্ন রকম কাজ করে, মানুষের খারাপ কাজ করে, মানুষকে জাদু বান্তনা করে, ও ওই সমস্ত ব্যক্তিদের দোয়া, আরজি, প্রার্থনা, তওবা আল্লাহ কবুল করবেন না। 1 নম্বর আস-সাহির, জাদুঘর, সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াশারিবুল হমরে, 2 নম্বর হচ্ছে শরাব পানকারী ব্যক্তি, মদ পানকারী ব্যক্তি, যারা শরাব পান করার অভ্যাস আছে, বদ অভ্যাস আছে, হারাম জিনিস পান করেন, আজকে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর বলা হচ্ছে ওয়াল মুসিররু আলা জিনা, জিনার মধ্যে লিপ্ত আছে, ব্যভিচারের মধ্যে লিপ্ত আছে, সমাজের মধ্যে জেনার মতন এইরকম কুসংস্কার ও বেবিচারী কাজে যারা লিপ্ত আছে, ওই সমস্ত ব্যক্তির দোয়া আজকের রজনীতে, লাইলাতুল কদর রজনীতে, ঈদের রজনীতে ও রজব মাসের প্রথম রজনীতে আল্লাহ কবুল করবেন না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। 4 নম্বর বলা হচ্ছে ওয়াকাতিউর রহিম, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তি, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তির দোয়া দরখাস্ত আল্লাহর দরবারে আজকে কবুল হবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর ওয়াল আকু ওয়ালিদাইনি, ওয়াল আকুল ওয়ালিদাইনি, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তানের জন্য আজকে লাইলাতুল বরাত নাই, আজকে তার জন্য লাইলাতুল বরাত নাই। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন। শামিল্লা ফারুক মাদান, শামিল্লা ফারুক জমাত সহকারে দাওয়াত ইসলামী। আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 4 নম্বরে বলেছি কি মা বাবার অবাধ্য সন্তানের দোয়া আজকে কবুল হবে না। এবং 6 নম্বরের মধ্যে আসতেছে ওয়ান নামামু, মানুষের গীবত করে, পরনিন্দা চর্চা করে, মানুষের অনুপস্থিতিতে তার দোষ গোপন মানুষের কাছে গিয়ে বেড়ায় বলতে থাকে। ওয়ান্নাম্মাম, গীবতকারী ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে আজকে কবুল হবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। 7 নম্বরে আসছে ওয়াল বহিলুল মুহাসিন, ওই রকম কৃপণ হিংসুক বহিল ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাযী লা ইউকাল্লিমু আখাহুল মুসলিমু সালাসাতা আইয়াম, ওই রকম কৃপণ বহিল ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যেই রকম কৃপণ হিংসুক ব্যক্তি অহিংসা পরাভূত হয়ে একজন মুসলমান ভাইয়ের সাথে 1 দিন 2 দিন 3 দিনের উপরে যারা একজন অপরজনের সাথে কথাবার্তা নাই, সম্পর্ক নাই, মুসলমানের সাথে, ওই রকম ব্যক্তিকে বহিলুল মুহাসিন বলা হয়েছে। ওই রকম ব্যক্তির দোয়া দরখাস্ত ফরিয়াদ প্রার্থনা আল্লাহর দরবারে আজকে কবুল হবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর সাহের, জাদুঘর, 2 নম্বর জেনাকারী, 2 নম্বর শরাব পানকারী, 3 নম্বরে জেনাকারী, 4 নম্বরে কাতিয়ার রেহাম, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী,
5 নম্বরে মা বাবার অবৈধ সন্তান, 6 নম্বরে নাম্মাম গীবতকারী, 7 নম্বরে মুসলমান এক ভাইয়ের সাথে অপর ভাইয়ের কথা না বলার। 3 দিনের চাইতে যারা বেশি কথা বলে নাই, সম্পর্ক কর্তন করেছে, তাদের দোয়া, তাদের ফরিয়াদ আজকের দিনে, আজকের রজনীতে কবুল হবে না। শুধু আজকের লাইলাতুল বরাত নয়, লাইলাতুল মেরাজ, ঈদের রাত, সবগুলো বছরের 5 রাতের এক রাতেও তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আজকে আমাদের উচিত হবে আমরা তওবা করব। সুবহানাল্লাহ। আমরা কি করব? তওবা করব। আমরা ইবাদত করার আগে নিজেকে খালেস করে আল্লাহর দরবারে আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহ রাসূলকে সাক্ষী করে আমরা তওবা করব। সুবহানাল্লাহ। কোন কোন কাজ থেকে নিজে নিজে তওবা করলে হবে? শরাব পান, জেনা করা, গীবত করা, ফাহিশা কথাবার্তা বলা, এগুলো থেকে আপনি নিজে নিজে তওবা করতে পারবেন। কিন্তু যে আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্যতার কথা বলা হয়েছে, এখানে আপনার উচিত হবে আপনার মা বাবার কদম ধরে কান্নাকাটি করে তাদের থেকে মাফ চাই আসতে হবে। সুবহানাল্লাহ, ঠিক না? তারপর তাদের থেকে ক্ষমা চেয়ে আসতে হবে। তারপর আর গীবত করেছেন যে এটাও পরের হক, এটাও তার থেকে মাফ চাইতে হবে। চলে বলে কৌশলে তার সাথে মোলাকাত করে, তার থেকেও হাতে ধরে বা বিভিন্ন রকম ভাবে তার সাথেও ভালো মোলাকাত করে, ভালো কৌশলের মধ্যে তার থেকেও মাফ চেয়ে আসতে হবে। যেহেতু বান্দার হক হলে এটা আল্লাহর দরবারে মাফ হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য যে মা বাবার অবাধ্যকারী সন্তান আজকে লাইলাতুল বরাতকে কেন্দ্র করে লাইলাতুল বরাত নামাজ পড়তে আসার আগে তাদের উচিত হবে তারা মা বাবাকে সুন্দর করে রাজি খুশি করে, মা বাবাকে কদমবুসি করে, তাদের সাথে ভালো আচরণ করে তাদের থেকে মাফ চাইয়া আসা। সুবহানাল্লাহ। এখন আসুন, হুজুর আমার মা বাবা আছে, আমি মাফ চাইলাম, কিন্তু আমার মা বাবা তো মরে গেছে। আরেকজন বলতেছে আমার মা বাবা তো মরে গেছে, ইন্তেকাল করেছে, কবরে চলে গেছে, এখন আমার কি অবস্থা, আমি কিভাবে মাফ চাইবো? হ্যাঁ, মুহাদ্দিসে কিরাম, মুফাসসিরিনে কিরাম, আমাদের ইমামগণ আমাদের বলেছে, শিখিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছে, আপনার মা বাবা ইন্তেকাল করেছে, আপনি হয়তো এখন আপনি অনুশোচনা বোধ করছেন, আপনি আপনার মা বাবার সাথে এমন কিছু আচরণ করেছিলেন যেটির জন্য আপনি এখন লজ্জিত, কিয়ামতেও লাগতেছে আপনাকে এটার জন্য দরাশায়ী হতে হবে। আপনার উচিত হবে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে, জুমার নামাজ পড়ে পড়ে, লাইলাতুল বরাতের রজনীতে নামাজ পড়ে পড়ে, ইবাদত, নফল ইবাদত করে করে তার কবরে গিয়ে কান্নাকাটি করে দোয়া চাওয়া। সুবহানাল্লাহ। তার কবরে গিয়ে কান্নাকাটি করে করে তার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে তার জন্য দোয়া পাঠ করা। তার জন্য যদি দোয়া পাঠ করতেই থাকেন, আল্লাহ চাইলে আল্লাহ তিনি আপনার উপর রাজি হয়ে যাবে, তার আত্মা আপনার উপর রাজি হয়ে যাবে, তার আপনার উপর যে তার অভিশাপ ছিল এটি মুহূর্তে আস্তে আস্তে কেটে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এভাবে মা বাবার কবর জিয়ারত, বিশেষ করে এই 5 রজনীতে আমরা যে নামাজ দোয়া করবো, এর থেকে বাহির হয়েও আমাদের মুরব্বী গ্রামের কবরগুলো জিয়ারত করা সুন্নত রাসূল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া নবী সারা নেই সারা জানা দুনিয়া ওয়ালা, নবী সারা নেই সারা, নবী গলার মালা, নবী মোদের নয়ন মনি। সালাতুন ইয়া হাজরিন, আজকে জুমার দিন আমাদের সকলের সাথে কিছু কথাবার্তা বলতে হচ্ছে। জুমার দিনের জুমার ফরজ নামাজ কয় রাকাত? বলেন 2 রাকাত। কয় রাকাত? আমরা জুমার নামাজ পড়ি কোন ওয়াক্তে? জোহরের ওয়াক্তে। কোন ওয়াক্তে? জোহরের ওয়াক্তের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। আর 2 রাকাত গেল কই? বুঝার বিষয়। আর 2 রাকাত কোথায় গেল? আমরা বলি নাওয়াইতু আন উসকিত আন জিম্মাতি ফরজু যুহরি বিআদা। যোহরের ফরজের
পরিবর্তে আমরা জুমার নামাজ পড়তেছি, কয় রাকাত? 2 রাকাত পড়তেছি। আর 2 রাকাত কোথায় গেল? আর 2 রাকাত আমার নবী বলতেছেন যে আমরা যে খুতবা পাঠ করি, খুতবার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে খুতবা পাঠ করলে খতিব সাহেব যখন খুতবা দিবে, খুতবা শ্রবণ করা আমাদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। ওয়াজিব বামানা ফরজের কাছাকাছি। তাহলে আপনার যখন খতিব সাহেব মিম্বরে খুতবা পাঠ করার জন্য হবে, আপনার আমার উচিত সম্মানের সহিত বসে দুজানো হয়ে খুতবা শ্রবণ করা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন খুতবা বলতে আরবি খুতবা পাঠ করব তখন নয়, এখন যে 1 ঘন্টা যাবত আমরা তাকরীর করতেছি এগুলো খুতবার অংশ। সুবহানাল্লাহ। খুতবা পাঠ করলে খুতবা শ্রবণ করা ওয়াজিব। সুতরাং আমাদের উচিত হবে যখন আমরা জুমার দিন নামাজ পড়ার জন্য আসব, তখন একেবারে অতি আদবের সহিত মসজিদে ডান পা দিয়ে দোয়া পাঠ করে ইতিকাফের নিয়ত করে, নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যখন আপনি সুন্নত নিয়ত ইতিকাফের নিয়ত করে ঢুকবেন, আপনার কোনো ফাহিশে কাজ হলেও ইতিকাফের উসিলায় আল্লাহ আমাদের ক্ষমা করবেন। এজন্য সুবহানাল্লাহ। নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ বলে আপনি সামনের কাতারে এসে যেখানে জায়গা আছে আদব সহকারে বসে খুতবার সময় খুতবা শ্রবণ করা আমাদের ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক। জুমার দিনের সম্মান, জুমার দিনের আদব বজায় রেখে আমাদেরকে চলার তৌফিক দান করুক। আমিন। এখন আসি, মসজিদে ঢুকে আমরা যে অহেতুক কথাবার্তা বলতে থাকি, দুনিয়াবি ফাহিশা গল্প গুজব করতে থাকি, আমাদের কি অবস্থা? আমার এখানে প্রায় অনেকজন আমাকে অভিযোগ দিয়েছে, হুজুর আপনার বক্তব্যে আপনার এখানে আমাদের খুতবা চলাকালীন সময় আমাদের ছেলেমেয়ে, বিশেষ করে টিনেজার যারা আছে 13 থেকে আরম্ভ করে 20 টিনেজার, আমাদের যুবক ভাইয়েরা, ছেলেরা, আমাদের ভাই, আমাদের ছেলে, আপনাদের তো আমাদেরই তো এখানে বেশি উশৃঙ্খলা করতেছে দেখা যাচ্ছে। এটার ফয়সালা কি? অনেকে বলে এক অপ্রয়োজনীয় দুনিয়াতে একটু কথা বললে 40 বছরের ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি এখন এই কথা বলতে যাব না। আপনার 40 বছরের ইবাদত কোথায় পাবেন? হাঁটার জন্য 40 বছরের ইবাদত কোথায় পাবেন? আপনি 40 বছর বাঁচবেনও তো না। এই হাদিসটা জয়ীফ বলেছে অনেকে, আমি এই কথা বলবো না। আমি বুঝার জন্য বলতেছি, আল্লাহ রসুলের জীবদ্দশায় মসজিদে নববীর পাশে বোতাইহা নামক একটি স্থান করে রেখেছিলেন। বোতাইহা নামক মসজিদে নববীর বহির পাশে যারা দুনিয়ার কথাবার্তা বলবে, এখানে আসি হই হুল্লা, গল্প গুজব বিভিন্নভাবে আবাস করত, গল্প কাহিনী করত, তাদেরকে ধরে ধরে আল্লাহ রসুলের নির্দেশে তাদেরকে ওই জায়গায় পাঠাই দিত। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলতেছে, তুমি মসজিদের মতন ঘরে এসে তোমার থেকে যদি আল্লাহ রসুলের কথা ছাড়া, কুরআন হাদিসের কথা ছাড়া, তাসবিহ পাঠ করা ছাড়া তোমার থেকে যখন দুনিয়াবি কথা বলতে হচ্ছে, তোমাকে এখানে বসার তোমার এই অনুমতি নেই। আল্লাহর দরবারে তোমার মতন এখানে মানুষ বসার অনুমতি নেই। তুমি এই মুহূর্তে বাইরে ওই জায়গায় যাও, চলে যাও, এখানে যাই তোমরা কথাবার্তা সেরে আসো। সুবহানাল্লাহ। হাদিস শরীফ মুআত্তা ইমাম মালিকের জীবনী এবং মিশকাত শরীফ 745 নম্বর হাদিস শরীফে এভাবে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবি মসজিদে যখন দুনিয়াবি কথাবার্তা বলতো, তাদেরকে প্রতর্ষণা দিয়ে রাগ করে সবাই মিলে তাকে তুলে দিয়ে ওই বোতাইহা নামক স্থানে পাঠাই দিতেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমিও এখানে বলবো, চৌধুরী পাড়ার পশ্চিম জামা মসজিদ সম্মানিত বুজুর্গ মসজিদ, অনেক পুরাতন মসজিদ, সম্মানিত, আমরা আমাদের প্রত্যেকের জানা মোতাবেক। তো আমি আপনাদেরকে এবারের মতো, আমি প্রথমবারের মতো বলতেছি, আপনারা আমাদের টিনেজার ভাইয়েরা, যুবক ভাইয়েরা মসজিদে আসতেছেন, আপনাদের হাতে দিনের আগামী ভবিষ্যৎ। আপনারা একটু অতি নম্রতার সহিত কোরআন হাদিসের কথা শুনুন, আপনারা শুনুন, শিখুন। দরকার আছে ইউটিউবে, ফেসবুকে আপনারা বিভিন্ন বক্তব্য দেখে থাকেন, এগুলো কতটুকু সত্যায়ন, এখানে আমাদেরকে খুতবার সাথে সামঞ্জস্য রেখে আমাদের খতিবে মুকাররম কি বলে, এখান থেকে কি ভাষ্য আসে, এগুলো আমাদের শোনা অতীব প্রয়োজন। আপনারা এভাবে উশৃঙ্খলার সহিত যে গল্প গুজব করবেন, কারো কথা শুনবেন না, কারো ডাক দোয়াই শুনবেন না, এরকম হতে পারে না। আমি আজকে আপনাদেরকে আমি এখান থেকে বলতে চাচ্ছি, আপনারা শুদ্ধ হয়ে যান। আমি সেই সাথে
এও বলতেছি আমাদের মসজিদের পরিচালনা যারা দায়িত্বের মধ্যে রয়েছেন, আপনারা একটু তাদেরকে তদারকির মধ্যে রাখবেন। আপনাদের একটু ডাক দেওয়া, আমি বলছি আজকে আপনারা ডাক দিবেন। আপনাদের কথা মতন যারা কথা না শুনে, এটা কার ছেলে কার ভাই নজরে নিয়ে আসেন। কার ছেলে মসজিদের খতিবের কথা শুনতেছে না, ইমামের কথা শুনতেছে না, সমাজের আইন মানতেছে না, কার ছেলে এটাকে আপনি এটাকে সিলেক্টেড করেন, নির্বাচন করে আপনার মাইন্ডে নিয়ে আসেন। এগুলো হইতে পারে না। মসজিদে এসে অনেক কথাবার্তা বলবেন, ফালতু কথাবার্তা বলবেন, খুতবা, মানুষের খুতবা শুনবেন, সেখানে ডিস্টার্ব করবেন, এটা আপনার কোনোদিন আপনার অধিকার পড়ে না। এইরকম খাস কারবার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আজকে লাইলাতুল বারাতের মতন গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ রজনীতে আমরা আগে ভাগে অজু কালাম করে পাক পবিত্র হয়ে মা বাবার থেকে মাফ নিয়ে আমরা যেন তওবার মাধ্যমে আজকের রজনীতে আমরা ইবাদত বندگی ভালো করে করতে পারি। আল্লাহর দরবারে এই মর্জি কামনা করে আজকে শাবান মাসের দ্বিতীয় জুমার বক্তব্য আমি এখানে ইতি টানতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটি ঘোষণা এসেছে, বিশেষ সুখবর। আজ রাত্রে শাহ আমিনুল্লাহর মাজারের শাহ আমিনুল্লাহ পার্কে রাত 12টার পরে সালাতুত তাসবিহ নামাজ অনুষ্ঠিত হইবে বলে। আলহামদুলিল্লাহ। সালাতুত তাসবিহ নামাজ জামাত সহকারে আমিনুল্লাহ পার্কে রাত 12টার পরে প্রত্যেকে যারা যারা ইচ্ছুক সেখানে 12টার আগে আগে গিয়ে আপনারা সুন্দর করে বসবেন, বসি তারপরে ওখানে নামাজ। যারা জানেন না তাদের জন্য বেশি প্রয়োজন। আর আমি ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে রাত্রে আমি আরও কিছু সুন্দর করে আরও আপনাদেরকে খোলাসা করে দেব। নিজেরা যেহেতু মোটামুটি যারা জানে তারা যেন জানতে পারে, নিজে নিজে করতে পারলে যেহেতু স্বভাব বেশি রয়েছে, আমাদেরকে তৌফিক দেবে। আজকে মসজিদের জন্য দান করেছেন জনাব আব্দুল মালিক চৌধুরী 100 টাকা। তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবাকে মাফ করে দিক, আমিন। মসজিদের জন্য দান করেছে 500 টাকা জনাব মরহুমা নাসিমা আক্তারের পক্ষ থেকে স্বামী আক্তার হোসেন চৌধুরী, আল্লাহ পাক রব্বুল আলামিন মরহুমাকে মাফ করে দিক, আমিন। মসজিদের জন্য দান করেছেন 200 টাকা জনাব নাসিরউদ্দিন চৌধুরী, পিতা জরিয়া আহমদ চৌধুরী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পক্ষ থেকে দানকে কবুল করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন সুন্নত পড়ে নিন।